Dear student, at first take my salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope that you are well by the grace of Allah. I am also well by the grace of Allah. I am MD Arifur Rahman, assistant teacher in computer, Ummul Mu'minin Aisha radhiyallahu Mohila Alim Madrasa. The previous online class we had discussed narration or speech, classification of narration, definition of narration, part of reported speech. Now we are going to discuss changing person in narration or speech. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছিলাম, বিশেষ করে ন্যারেশনের সংজ্ঞা, ন্যারেশনের প্রকারভেদ এবং ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা কি করব, ন্যারেশনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে কি পার্সন পরিবর্তন। আজকে আমরা কি করব, পার্সন পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আগে পার্সন সম্পর্কে ধারণা নিতে হবে। পূর্বের ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে কি করেছি, পার্সন সম্পর্কে আলোচনা করেছি, ধারণা দিয়েছি। আজকে ইনশাল্লাহ আমরা প্রাথমিকভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সম্পর্কে একটু ধারণা দিব। তারপরে আমরা ন্যারেশন তথা স্পিচের মধ্যে কীভাবে পার্সন পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো দেখো, পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা আসলে বিভিন্ন নোট গাইডের মধ্যে, বইয়ের মধ্যে পার্সনের বিশাল একটা সংজ্ঞা শিখি, ফার্স্ট পার্সনের একটা সংজ্ঞা শিখি, সেকেন্ড পার্সন কাকে বলে ওরকম একটা সংজ্ঞা শিখে নিই। তারপর আবার কী করি, থার্ড পার্সন কাকে বলে সে সম্পর্কিত একটা কী করি, ডেফিনেশন বা সংজ্ঞা বিশাল আকারে আমরা কী করি, শিখে নিই। আসলে এটার দ্বারা আমরা কী করতে পারি না, ফার্স্ট পার্সন কোনটি, সেকেন্ড পার্সন কোনটি, থার্ড পার্সন কোনটি সেটি কি হয় না, আমাদের আয়ত্তে আসে না। আমরা একটু নতুনভাবে কী করব, পার্সনকে শেখার চেষ্টা করব, বিশেষ করে ক্লাসিফিকেশন অফ পার্সন। প্রথম প্রকার হচ্ছে ফার্স্ট পার্সন। প্রথম প্রকার হচ্ছে কি ফার্স্ট পার্সন। আমি ডেফিনেশনের দিকে যাচ্ছি না, জাস্ট ফার্স্ট পার্সন কী কী হয় সেটি কি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে ফার্স্ট পার্সন দুটি, একটি হচ্ছে আই আর একটি হচ্ছে কি উই। আমরা শুধুমাত্র এই দুটি প্রনাউন মনে রাখবো, একটি হচ্ছে কি আই আর একটি হচ্ছে কি উই। আই এবং কি উই, আই এবং কি উই এর বাহিরে ফার্স্ট পার্সন আর নেই। আমরা যদি মুখস্থ করে রাখতে পারি, মনে রাখতে পারি যে একমাত্র আই এবং কি উইয়ে হচ্ছে কি ফার্স্ট পার্সন, তাহলে আমাদের জন্য কি ফার্স্ট পার্সনটা চিনা অনেকটা কি হবে, ইজি হবে। আমরা যদি আরও একটু ডিটেলস বলি যে ফার্স্ট পার্সন মাত্র একটি, সেটি হচ্ছে আই, আর আই এর বহু বচন হচ্ছে প্লুরাল, সেটা হচ্ছে কি উই। আবার আইকে যদি আমরা কি করি, আরও বিভিন্নভাবে করা যায়, যেমন আই থেকে মি, মাই, মাইন, উই থেকে আস, আওয়ার, আওয়ার্স। মূলত কি ফার্স্ট পার্সন দুটি, একটি হচ্ছে কি আই যেটি কি সিঙ্গুলারে ব্যবহার করা হয়, আর একটি হচ্ছে কি উই যেটা কি কি প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা মনে রাখবো যে কি সাধারণভাবে আই এবং উই এই দুটি হচ্ছে কি ফার্স্ট পার্সন। তাহলে এগুলো কি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন আরও ইজি, শুধুমাত্র ইংরেজিতে ইউ যে প্রনাউনটা আছে সেটি হচ্ছে কি সেকেন্ড পার্সন। এটারও কি আছে, তিনটা বা চারটা রূপ আছে, ইউ, ইউ, ইউর, ইউটস। ঠিক আছে, তাহলে আমরা প্রাথমিকভাবে জানলাম যে কি ফার্স্ট পার্সন দুটি, আই এবং উই। তারপর সেকেন্ড পার্সন মাত্র একটি, সেকেন্ড পার্সন মাত্র কয়টি, একটি, সেটি হচ্ছে কি ইউ। তাহলে আমরা ফার্স্ট পার্সন জানলাম এবং কি সেকেন্ড পার্সনও জানলাম। তারপর আসি আমরা কি থার্ড পার্সন। এই আই, উই, ইউ এই তিনটি প্রনাউন ছাড়া বাকি সব
নাউন, ও প্রোনাউন হচ্ছে কি থার্ড পারসন। বাকি সব নাউন এবং কি প্রোনাউন যা যা আছে সবগুলি হচ্ছে কি থার্ড পারসন, ঠিক আছে। তাহলে আমরা কি পার্সন বোঝার জন্য আমরা শুধুমাত্র ফার্স্ট পারসন মনে রাখবো আই উই, আর সেকেন্ড পারসন মনে রাখবো কি ইউ। যদি আমরা ফার্স্ট পারসন এবং কি সেকেন্ড পারসনটা মনে রাখি, আর বাকি যত সব কি আছে নাউন আছে এবং প্রোনাউন আছে সবগুলো কি থার্ড পারসন। তো আজকে আমাদের কিন্তু পারসন শিখাটা কি নয়, মুখ্য বিষয় নয়, বাট কিন্তু আমরা যখন ন্যারেশনের মধ্যে স্পিচের মধ্যে পার্সন পরিবর্তন করতে যাব তখন আমাদেরকে কী করতে হবে, ফার্স্ট পারসন চিনতে হবে, সেকেন্ড পারসন চিনতে হবে, থার্ড পারসন চিনতে হবে। এর জন্য আমি কি ভূমিকাতে কি পারসন সম্পর্কে একটু কী করলাম আলোচনা করলাম। এখন আমরা কি মূল আলোচনায় আসি যে ন্যারেশনের মধ্যে কীভাবে কি পার্সন পরিবর্তন করতে হয়। ন্যারেশনে পার্সনের পরিবর্তন, ন্যারেশনে কি পার্সনের পরিবর্তন। আমরা আগেই বলেছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখানে তিনটি স্টেপ। যদি আর এস ফার্স্ট পারসন হয় তাহলে আর বি এর সাবজেক্টে পরিবর্তন হবে। আর এস বলতে এখানে দেখো আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে কি আর এস তথা কি রিপোর্টেড স্পিচ। আর এস তথা কি রিপোর্টেড স্পিচ। এখন আমরা উপরে যেটা লিখছি যদি আর এস ফার্স্ট পারসন হয়, দেখো এ আর এস এর সাবজেক্ট, আর এস এর কি সাবজেক্ট হচ্ছে তথা কি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে কি আই, আইটা কি হচ্ছে সাবজেক্ট। আবার এটা কি ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন হয় তাহলে আর বি এর এই সাবজেক্টে পরিবর্তন হয়। আর বি কোনটা, এই শেষটা হচ্ছে কি আর বি, শেষটা হচ্ছে কি আর বি মানে রিপোর্টিং বার, রিপোর্টিং কি বার। তাহলে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন হয় সেটি পরিবর্তন হয় কি আর বি এর তথা কি রিপোর্টিং বার্বের সাবজেক্টে পরিবর্তন হয়। তাহলে তোমরা দেখো আই এটা পরিবর্তন হবে কিসে, হিতে পরিবর্তন হবে। আইটা পরিবর্তন হবে কি কিসের মধ্যে, হিতে। তা আমরা এখন আনসার কিভাবে লিখব, হি রিপোর্টিং বার্বের সাবজেক্ট তথা কি রিপোর্টার। সেইজ এখানে কি হবে, সেইজের কোনো পরিবর্তন হবে না, কমাটা উঠে যাবে। কমা উঠে গেলে কি বসবে, সিস্টেম অনুযায়ী নিয়ম অনুযায়ী দ্যাট বসবে। তাহলে হি সেইজ দ্যাট। আবার আমরা গত ক্লাসে বলেছি হি সেইজ এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এখানে কি হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে হি সেইজ দ্যাট। এখন আমরা কি করব, পার্সনের পরিবর্তন করব। পার্সনটা হলে কি আই, ফার্স্ট পারসন। আমরা প্রথম রুলসে লিখছি কি ফার্স্ট পারসন যদি হয় সেটি কি হয় রিপোর্টিং বার্বের সাবজেক্টের পরিবর্তন হয়। তো এখানে আই আছে, আই এর পরিবর্তন হবে কি হি, আই এর পরিবর্তন হবে কি হি। এরপরে দেখো এম এ স্টুডেন্ট, এম এ স্টুডেন্ট। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এখানে যে সেইজটা আছে সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে, সুতরাং এখানে কি হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কি পার্সনের পরিবর্তন হবে। তবে এখানে আমরা হির সাথে কি এম বসাতে পারবো না, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এই তিনটি কি আছে অক্সিলারি ভার্ব আছে। সুতরাং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে কি বসে ইজ বসে, কি বসে ইজ বসে। তাহলে হি সেড দ্যাট হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ কি স্টুডেন্ট। আমরা কি ইনভার্টেড কমা তুলে দিলাম। তাহলে এটা হচ্ছে কি যদি ফার্স্ট পারসন হয় তাহলে কিসে পরিবর্তন হবে, সাবজেক্টে পরিবর্তন হবে। তাহলে আমরা ডিরেক্টে কি লিখলাম, হি সেইজ আই এম এ স্টুডেন্ট। আর এটার ইনডিরেক্ট আনসার হবে কি হি সেইজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট। এখানে কি হচ্ছে পার্সনের পরিবর্তন হয়েছে বাট কি হয় নাই, টেন্সের পরিবর্তন হয় নাই। টেন্সের পরিবর্তন কেন হয় নাই, এখানে কি সেইজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য কি হয় না, টেন্সের পরিবর্তন হয় নাই। এখন আমরা আসি সেকেন্ড রুলসে আসি। যদি আর এস সেকেন্ড পারসন হয় তাহলে আর বি কথা কি রিপোর্টিং বার এর অবজেক্টে কি হয় পরিবর্তন হয়। রিপোর্টিং বার্বের কিসে পরিবর্তন হয়, অবজেক্টে পরিবর্তন হয়। আমরা এখানে আবার কি করি, এটা পুরো হচ্ছে কি আর এস, আর এখানে এই সাইডটা হচ্ছে কি আর বি তথা কি রিপোর্টিং
বার, রিপোর্টিং কি বার। আমরা পার্সনে পরিবর্তন করব, রিপোর্টেড স্পিচের পার্সনটা পরিবর্তন করব। এখানে আছে কি ইউ, এখানে আছে কি ইউ, ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন, ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন সবসময় কি হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টে পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের কিসে পরিবর্তন হবে, অবজেক্টে পরিবর্তন হবে। তাহলে দেখো আমরা এখন পরিবর্তন করতেছি, হি সেড টু মি, তাহলে কি হবে, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি কি দ্যাট, কমা উঠে গিয়ে দ্যাট বসছে। তারপরে দেখো এখানে আছে কি ইউ সেকেন্ড পার্সন, ঠিক আছে। এই সেকেন্ড পার্সনটা পরিবর্তন হবে কি রিপোর্টিং ভার্বের অবজেক্টে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে কি মি, অবজেক্ট আছে কি মি। এখন আমরা মি বসাতে সরাসরি মি বসাতে পারবো না, কেন পারবো না, ইউটা হচ্ছে কি সাবজেক্টিভে আছে, ইউটা কিসে আছে, সাবজেক্টিভে আছে। সুতরাং এখানে মিস জায়গায় কি বসবে, আই বসবে, মিস জায়গায় কি বসবে, আই বসবে। হি টোল্ড মি দ্যাট। এরপর দেখো এখানে আছে আর, তাহলে এটা কোন টেন্সে পড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কি কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টেন্সের পরিবর্তন হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আয়ের সাথে কি বসবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বসবে, কি বসবে, ওয়াজ বসবে। তাহলে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ গুড গার্ল। এখানে আমরা হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ কি গুড গার্ল, এটা দ্বারা আমরা কি করলাম, সেকেন্ড পার্সন পরিবর্তন করলাম। তারপরে দেখো থার্ড স্টেপ হচ্ছে কি আর এস থার্ড পার্সন হলে তাহলে কি পরিবর্তন হবে না। আর এস তথা কি এখানে যে রিপোর্টেড স্পিচটা আছে, দেখো এটা হচ্ছে কি আর এস রিপোর্টেড স্পিচ, এখানে সাবজেক্টটা কি থার্ড পার্সন। এখানে যদি থার্ড পার্সন থাকে তথা থার্ড পার্সন তথা কি নাউন এবং কি আই, উই, মি, এগুলো ছাড়া কি যতগুলো প্রনাউন আছে যে কোনোটি থাকে, সেক্ষেত্রে কি হবে না, কোনো পরিবর্তন হবে না। সি থাকলে সি, রহিম থাকলে রহিম, করিম থাকলে কি করিম, হি থাকলে হি, অথবা ইট থাকলে ইট কি যেভাবে আছে কি সেভাবে বসে যাবে। তথা কি রিপোর্টেড স্পিচে যদি কি থাকে সাবজেক্টটা থার্ড পার্সন হয় অথবা প্রোনাউনটা কি হয় থার্ড পার্সন হয়, সেক্ষেত্রে কি হবে না, এটার কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে কি সেভাবে, তথা কি থার্ড পার্সনটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। দেখো আমরা এখানে আনসার লিখতেছি আই সেড টু ইউ, তাহলে আই টোল্ড ইউ, আই কি হবে টোল্ড ইউ। এখানে সিটা কি থার্ড পার্সন, এর জন্য কী হবে না, থার্ড পার্সনটা চেঞ্জ হবে না, এখানে সিটা যেভাবে আছে কি সেভাবে বসে যাবে। তবে শি ইজ এ গুড বয়, শি ইজ এ কি গুড বয়, ইজটা দ্বারা বোঝাচ্ছে কি এটা কিসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন দেখো আমরা এখানে কি লিখেছি, সেট দিয়েছি, এখানে সেটটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং এখানে কি করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। সুতরাং আমরা কি করব, শি জায়গা শি ইজের পরিবর্তে কি হবে, ওয়াজ হবে, কি হবে ওয়াজ হবে। শি ওয়াজ এ গুড বয়, শি ওয়াজ এ কি গুড বয়। তাহলে সর্বশেষ কি করলাম, আমরা এখানে একটা কি ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে আমরা আজকে কি জানতে পারলাম যে রিপোর্টেড স্পিচ যদি কি হয় ফার্স্ট পার্সন হয় তাহলে কিছু পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টে পরিবর্তন হবে। আর যদি কি হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা অথবা রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি কী হয় সেকেন্ড পার্সন হয়, কী হয় সেকেন্ড পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের কিসে পরিবর্তন হবে, অবজেক্টে পরিবর্তন হবে। আর যদি রিপোর্টেড স্পিচের মধ্যে কী হয় থার্ড পার্সন থাকে তাহলে কী হবে না, কোনো পরিবর্তন হবে না। তো তোমরা আমরা কি করবা, বাড়িতে সবাই ন্যারেশনের মধ্যে তথা স্পিচের মধ্যে কীভাবে কি পার্সনটা পরিবর্তন হয় ভালোভাবে কী করবা, আগে নিজেদের বইয়ের মধ্যে দেখবা, নিজেরা একটু কি বোঝার চেষ্টা করবা। এরপরে কি আমার যে ক্লাসটা আছে এটাও কী করবা, তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। আজকে এখানে কি করলাম, আমাদের অনলাইন ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।